নমস্কার, আমার চোখে আমেরিকার একটি নতুন গল্পে আপনাদের অনেক অনেক স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। বেশ অনেক দিন হয়ে গেল কোনো ভ্লগ দেওয়া হয়নি। কালী পুজো, ভাইফোঁটা, বেশ অনেকগুলোই ফেস্টিভ্যাল পেরোলো। মন শরীর দুটোই খারাপ ছিল, সেজন্য আলাদা করে ভ্লগ করে উঠতে পারিনি। আজকে সেই জন্য ভাবলাম এতদিন পরে ভ্লগ দিচ্ছি, যখন একটু নতুন কিছু আপনাদের সাথে শেয়ার করি। আগের একটি ছোট ভ্লগেই বলেছিলাম যে এখানের ফল কালারটা নিয়ে আপনাদের সাথে বিস্তারিত একটা ভিডিও দেব। আজকে সেই ফল কালার নিয়েই একটা ভিডিও নিয়ে এসেছি। কেন এই ফল কালার হয় আর কেন এই পাতাগুলো চেঞ্জ হয়? আমাদের দেশেও তো গাছ আছে, কেন আমাদের দেশের পাতাগুলো এই রকম নানা রকম কালার পরিবর্তন হয় না? চলুন দেখে নিই আজকের গল্প। আজকে আমি যেসব গাছের রং বা গাছগুলো দেখাবো সেগুলো কিন্তু আমার এই বাড়ির পাশাপাশি, মানে পাড়া এবং কলোনির মধ্যেই। এত সুন্দর কালার হয় ইউএসের এই কান্ট্রি সাইডগুলোতে যে বলার নয়। আর বাড়ির পাশেই যদি এত সুন্দর গাছের কালার হয়, বলুন তো বাড়ির ভেতরে থাকতে ইচ্ছে করে? আমি তো প্রায়ই মোটামুটি একটু হাঁটতে বেরোতাম আর ক্যামেরা বন্দি করে নিতাম মন ভরে যতটা পারতাম এই দৃশ্যগুলো। খুব কম সময়ের জন্যই বছরে এরকম একটা পাতার রং, মানে এইরকম একটা দৃশ্য দেখা যায় চোখের সামনে। এতদিন তো শুধু বইয়ের পাতাতেই দেখতাম। আর এই যে পাতাগুলো, মানে ম্যাপেল গাছের পাতা, এই পাতাটাকে অ্যাকচুয়ালি আমি কিন্তু মহাব্বাতে পাতা বলে জানতাম। মহাব্বাতে সিনেমাতে আমি এই পাতা এত দেখেছি, তো ছোটো থেকে জানতাম এটা মহাব্বাতে পাতা। তো কিছুটা বড় হওয়ার পর আমি জানলাম যে এই গাছটার নাম হচ্ছে ম্যাপেল। তো এটা হয় না যে ছোটোবেলাতে যেগুলো টিভিতে দেখেছি, বইয়ে পড়েছি, সেইগুলো যদি চোখের সামনে একদম মানে আমি ফিল করতে পারি, আমি জানি না আমি বোঝাতে পারছি কি না, বাট সত্যি এতটাই আনন্দ হচ্ছে। পাশ্চাত্যের দেশগুলিতে যেরকম খুব বেশি শীত পড়ে, সেরকমই সেপ্টেম্বর মাস থেকে দিনের আলো কমতে থাকে। গ্রীষ্মকালে এখানে অন্ধকার নামতে নামতে প্রায় 9টা, 9:30 বেজে যায়। সেই সময়টায় শীতকালে ধীরে ধীরে কমতে কমতে একেবারে বিকেল 4টেতে নেমে আসে। এবার আমরা জানি গাছের পাতার রং সবুজ হয় কেন। চলুন চলে যায় সেই জীবন বিজ্ঞানের সেই পাতাটাতে, যেখানে পড়েছিলাম সালোক সংশ্লেষে ক্লোরোফিলের ভূমিকা। আমরা জানি গাছের পাতার সবুজ রং ধরে রাখতে সূর্যের অবদান কতটা, এবং খাবার উৎপাদন করতেও সূর্যের অবদান কতটা। তো এখানে যত তাড়াতাড়ি, মানে যত দিন এগিয়ে আসতে থাকে শীতকালের, সূর্যের আলো ঠিক ততটাই কমতে থাকে। আর ক্লোরোফিলও কিন্তু তার খাবার উৎপাদন করতে সক্ষম ততটাই কম হয়। এইভাবে ক্লোরোফিল যখন ধীরে ধীরে কমতে থাকে পাতার মধ্যে, সবুজ কালারটাও কিন্তু আস্তে আস্তে কমতে থাকে পাতা থেকে। এবং পাতা মানে গাছের মধ্যেই কিছু পিগমেন্ট কিন্তু অলরেডি থাকে, সেই পিগমেন্টগুলোকে ক্লোরোফিল ঢেকে রাখে সারা বছর, মানে যতদিন সূর্যের আলো থেকে প্রপার সালোক সংশ্লেষ হয় সেই সময়টুকু ঢেকে রাখে ওই পিগমেন্টগুলোকে। যেই ক্লোরোফিল গাছ থেকে, মানে পাতা থেকে প্রডিউস করতে অক্ষম হয়, তখন ওই পিগমেন্টগুলো বেরিয়ে আসে, এবং ওই পিগমেন্টগুলোই গাছের সবুজ পাতা থেকে হলুদ, কমলা এবং বেগুনি পাতাতে মানে পরিবর্তিত হয় আর কি। তো এই যে পুরো কি বলবো চক্রটা, এটা কিন্তু চলতে থাকে প্রকৃতির নিজের নিয়মেই। তো এই যে কেমিক্যালগুলো যেগুলো এই পাতার রঙটা চেঞ্জ করলো, সেগুলোই বা কতদিন থাকবে? সেগুলোও বেশি দিন থাকে না। তো ওই কটা দিনই কিন্তু আমরা কালারটা চেঞ্জ হতে দেখতে পাই। যেই সবটা শেষ হয়ে যায়, মানে সব কেমিক্যালগুলো আস্তে আস্তে পাতা থেকে মুছে যায় বা কেমিক্যালগুলো সরে যায়, তখন পাতাগুলো ঝরে পড়ে যায়, এবং গোটা শীতকাল জুড়ে গাছ কিন্তু একইভাবে দণ্ডায়মান হয়ে চুপচাপ অপেক্ষা করতে থাকে গ্রীষ্মের বা বসন্তের, যখন নতুন পাতা আবার গজাতে থাকে, ফুলে ফলে গাছ আবার ভরে যায়। এই হলো আজকের এই ফল কালারের ভেতরের গল্প।
আমাদের দেশেও কিন্তু কিছু কিছু জায়গায় আমরা এই গাছের কালার চেঞ্জ হতে দেখতে পারি। যেরকম ধরুন একটুখানি যদি আমরা যেদিকে খুব বেশি ঠান্ডা পড়ে, যেরকম কাশ্মীরে কিছু জায়গাতে আমরা এরকম ফল কালার দেখতে পাই, তারও কারণ কিন্তু এটাই, অতিরিক্ত ঠান্ডা এবং সূর্যের আলো কমতে থাকায় তাদের কালারগুলি এরকমভাবে প্রকৃতি পরিবর্তনশীল, আর তা কিন্তু তার নিজের নিয়মেই, তাই প্রকৃতি এত সুন্দর। আমরাও প্রকৃতিকে যদি তার নিজের নিয়মেই থাকতে দিই, আমার মনে হয় সেটা আমাদের, কিন্তু এই পরিবর্তনই যখন আমাদের নিজেদের জীবনে আসে তখন বোধহয় মেনে নিতে একটু কষ্ট হয়। যেমন এই দেখুন, প্রত্যেকটা বছর এই পুজো, ভাইফোঁটা, প্রত্যেকটা ফেস্টিভ্যাল বড্ড বেশি বাড়ির কাছাকাছি বাড়িতে থেকে কাটিয়েছি দাদাদের মাঝে। এই বছর যেমন একেবারে একা, বড্ড মন খারাপ হয়েছে। এই পরিবর্তনটা ঠিক যেন মেনে নিতে পারছিলাম না, মন খারাপে কেটেছে খুব ভাইফোঁটার দিনটা। আমার কাছে ওই ভাইফোঁটার দিনটা মনে হতো যেন আমি যেখানেই থাকি আমি ঠিক চলে আসবো। ইভেন এবছরও আমি বলেছিলাম যে আমি ঠিক কালী পুজোর সময় বাড়ি ফিরবই, কিন্তু দেখুন না আর কি যেতে পারছি, আর কি হচ্ছে। তো যাই হোক, ভাইফোঁটা, কালী পুজো, আরও যা যা ফেস্টিভ্যাল আমি মিস করছি সব বাড়ি গিয়ে একেবারে পুষিয়ে নেব। চলুন, আজ অনেক দিন পরে এই ভ্লগটা নিয়ে এলাম। আমার ভ্লগে যে যে ইনফরমেশনগুলো আমি দিই, যদি সেইগুলো পেয়ে আপনাদের ভালো লাগে আমায় কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, ভালো রাখবেন। পরের ভিডিওতে দেখা হবে খুব তাড়াতাড়ি। আর হ্যাঁ, অবশ্যই জানাবেন আপনাদের কালী পুজো, ভাইফোঁটা কেমন কেটেছে।